সিনেমা জগতের পক্ষ থেকে শুরুতেই জানাই স্বাগতম। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ভয়ঙ্কর ভিলেনদের অভিনয় প্রশংসা খুবই দক্ষ। আজ আমি আপনাদের বাংলাদেশের সেরা কয়েকজন খলনায়কের কিছু তথ্য জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার খুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুরোধক্রমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। শুরুতেই জানাবো অভিনেতা খলিল সম্পর্কে। তিনি খলিল নামেই পরিচিত। তার পুরো নাম আবুল ফজল মোহাম্মদ খলিলুল্লাহ খান। এই খলনায়ক আমাদের চলচ্চিত্রাঙ্গনে প্রায় 800 সিনেমায় অভিনয় করে রেকর্ড করেছেন। তাই খ্যাতিমান গুণী এই অভিনেতা চলচ্চিত্র অবদানস্বরূপ আজীবন সম্মাননা পেয়েছিলেন। তাকে ভিলেন রূপে খুবই স্পষ্টবাদীভাবে পর্দায় দেখা যেত। তিনি খলনায়কের সাথে সাথে কখনো কখনো নায়ক নায়িকাদের বাবার চরিত্রেও অভিনয় করেছেন। তিনি 60-এর দশকের জনপ্রিয় অভিনেতা। তিনি প্রথম পেশায় ছিলেন একজন আনসার অ্যাডজুট্যান্ট। চলচ্চিত্র জীবনের শুরুতেই নায়ক হিসেবে আবির্ভূত হলেও পরবর্তী সময়ে তিনি ভিলেন হিসেবেই খ্যাতি অর্জন করেছেন। খলিল সাহেবের খলনায়ক হিসেবে প্রথম সিনেমা হলো বেগানা। প্রয়াত খল অভিনেতা গোলাম মোস্তফা বাংলাদেশের একজন শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার। তার প্রথম চলচ্চিত্র রাজধানীর বুকে। তিনি প্রথম চলচ্চিত্র দিয়েই খল অভিনেতার জায়গা পাকাপোক্ত করেছেন। প্রায় 300 সিনেমার বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে নিজেকে পরিচিত করেছেন। এই গুণী অভিনেতার কন্যা সুবর্ণা মোস্তফাও টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয়। সুবর্ণা মোস্তফা এক সময়ে হুমায়ুন ফরিদির ঘরণী ছিলেন, যদিও বা সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। গোলাম মোস্তফা অভিনীত বিভিন্ন চলচ্চিত্রগুলো হলো আলিবাবা 40 চোর, নিজেকে হারিয়ে খুঁজি, রাজধানীর বুকে, রক্তাক্ত বাংলা, রূপালী সৈকতে, এমিলের গোয়েন্দা বাহিনী, ধীরে বহে মেঘনা, চন্দ্রনাথ, শুভদা, শ্রাবণ মেঘের দিন, পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম। এছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। নাসির খান বাংলা চলচ্চিত্রের একজন লম্বা শরীরের অধিকারী। তিনি ভিলেন হিসেবে তার নিজস্ব ভঙ্গিমায় কথা বলতেন। প্রয়াত এই খলনায়ককে সবসময় মুখে দাড়ি নিয়ে অভিনয় করতে দেখা যেত এবং তাতে করে সেটাই ছিল তার মানানসই স্টাইল। তিনি প্রায় 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাসির খানের বাড়ি হলো পিরোজপুর মাঠবাড়িয়ায়। তার বেশ কিছু আলোচিত ডায়লগ ছিল। তিনি বেশ কিছু সিনেমাতে সহযোদ্ধা হিসেবে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো শবনম, জিদ্দি বউ, তুমি কি সেই, স্ত্রী হত্যা, নিষ্ঠুর, ক্যাপ্টেন মারুফ, স্বপ্নের বাসর, হীরাচনী পান্না, মায়ের অধিকার, বালিকা হলো বধূ, কুশবরণ কন্যা, নয়া কসাই। এছাড়াও আরও বেশ কিছু সিনেমা। সাদেক বাচ্চুর পুরো নাম মাহবুব আহমেদ সাদেক। তিনি প্রথম পেশা হিসেবে নিয়োজিত ছিলেন ডাক বিভাগে। তিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক এবং তিনি বাংলা চলচ্চিত্র ছাড়াও মঞ্চ বেতার টেলিভিশনেও অভিনয় করেছেন। 1985 সালে শহীদুল আমিন পরিচালিত রামের সুমতিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি প্রায় 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত এই প্রখ্যাত খলনায়ক 2018 সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র অর্জন করেছেন। তার মৃত্যু হয় 2 কারণে, কোভিড-19 এবং হৃদরোগের কারণে তার মৃত্যু হয়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো রামের সুমতি, প্রিয়জন, আনন্দ অশ্রু, স্বামী কেন আসামি, মেরাও মানুষ, রংবাজ, সুজন সখী, কে আমার বাবা, ময়দান, যমজ, জানোয়ার ইত্যাদি। এটিএম শামসুজ্জামান 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমাতে খলনায়কের নাম ভূমিকায় আলোচনায় আসেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, পদ্মা মেঘনা যমুনা, গর্জন, স্বপ্নের নায়ক, নিষ্ঠুর, ওরা 11 জন, অনন্ত প্রেম, দোলনা, অচেনা ইত্যাদি। এটিএম শামসুজ্জামান শুধু ভিলেন হিসেবে থেমে থাকেননি, তিনি কৌতুক অভিনেতা হিসেবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেন এবং কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করে আলাদাভাবে পুরস্কৃত হন। তিনি বেশ কিছু ছবিতে মুন্সিয়ানা দেখানোর সুবাদে কয়েকবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এটিএম শামসুজ্জামান একাধারে কখনো বাবার চরিত্র, কখনো ভাইয়ের চরিত্র, কখনো দাদার চরিত্র, আবার কখনো বা কৌতুকের চরিত্র ধারণ করেছেন। তবে উল্লেখযোগ্যভাবে খলনায়ক হিসেবে সিনেমাতে তাকে বেশি শক্তিমানভাবে দেখা গিয়েছিল। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার কথা বলার মাঝেও ছিল বিশেষ কিছু বৈশিষ্ট্য। মিজু আহমেদ শৈশব থেকেই তিনি থিয়েটারের প্রতি অনেক
আগ্রহী ছিলেন। তার প্রকৃত নাম মিজানুর রহমান। বিখ্যাত এই শক্তিমান খলনায়ক 1974 সালে নারায়ণ ঘোষ মিতার তৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে। শৈশব থেকেই কুষ্টিয়ার স্থানীয় নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন। 2017 সালের 27শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন। মিজু আহমেদের জন্ম জেলা কুষ্টিয়া। তিনি ভিলেন হিসেবে যথেষ্ট পাওয়ারফুল একজন দাপুটে অভিনেতা ছিলেন। তিনি দর্শককে অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার কথা বলার ধরন ছিল খুবই চমৎকার। কথা বলার সময় তার চোখে মুখে অভিনয় ফুটে উঠত। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মাটির ঘর, মহানগর, নয়নের আলো, সারেন্ডার, ত্যাগ, বনের মতো বন, চাকর, খলনায়ক, হাঙ্গর নদী, গ্রেনেড, কুলি, বিদ্রোহ চারিদিকে, ইতিহাস, কারাগার, মহিলা হোস্টেল, সিস্টেম, তুমি আসবে বলে, ইপটিজিং, 16 আনা প্রেম, ক্রাইম রোড, এছাড়াও আরও বেশ কিছু সিনেমা। হুমায়ুন ফরিদি। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ খ্যাতি অর্জন করেন। দর্শক সমর্থকদের চোখেও হুমায়ুন ফরিদি বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার অভিনয় দক্ষতার কোনো অপূর্ণতা ছিল না। তাকে চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়। তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। হুমায়ুন ফরিদির পৈতৃক নিবাস হল চুয়াডিয়া তুমুলিয়া কালীগঞ্জে অর্থাৎ গাজীপুরে। তার স্ত্রী ছিলেন টেলিভিশন পর্দার পরিচিত মুখ সুবর্ণা মোস্তফা, আর এক প্রবীণ খলনায়ক গোলাম মোস্তফার মেয়ে। হুমায়ুন ফরিদির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, শাসন, আঞ্জুমান, বিশ্বনেত্রী, স্ত্রী হত্যা, হিংসা, নিষ্ঠুর, চিরশত্রু, প্রবেশ নিষেধ, এছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমা। আহমেদ শরীফ। বিশিষ্ট এই শক্তিমান বর্ষিয়ান কিংবদন্তি অভিনেতা প্রায় 8 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি খলনায়ক হিসেবে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। তার গর্জন দেওয়ার একটা আলাদা অদ্ভুত বিষয় ছিল। এই কিংবদন্তি অভিনেতা অসংখ্য সিনেমাতে খল চরিত্র ধারণ করেছেন। তিনি সাপুরের সর্দার হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সাপুরের সিনেমাগুলোর প্রায় 70% সিনেমাতে তিনি অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন এবং ডাকু চরিত্রগুলোতেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। আহমেদ শরীফ প্রয়াত কিংবদন্তি নায়ক জসিমের খুব কাছের বন্ধু ছিলেন। এক সময়ে জসিমের সিনেমা মানেই আহমেদ শরীফের পদার্পণ ছিল। দর্শকও এই নায়ক খলনায়ক জুটিকে প্রাণ ভরে কাছে টেনে নিয়েছিলেন। আহমেদ শরীফের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো সমাধি, রুদ্র দ্য গ্যাংস্টার, অঙ্গার, মাটির পরী, স্বর্গ থেকে নরক, শিউলিমণি, রংবাজ, বাংলার নায়ক, লিডার, সোনার সংসার, স্বামী কেন আসামি, মেরাও মানুষ, টাইগার, গরিবের ওস্তাদ, ভালোবাসার ঘর, জিদ্দি, হাতকড়া ছাড়াও আরও বেশ কিছু অসংখ্য জনপ্রিয় সিনেমা। রাজীব, যার পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব, তবে তিনি রাজীব নামেই পরিচিত। তিনি প্রায় 4 শতাধিক চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করেছেন। তিনি খলনায়কের পাশাপাশি বিভিন্ন চরিত্রগুলিতেও সফল হয়েছেন। তিনি বেশ কয়েকটি সিনেমাতে প্রয়াত নায়ক সালমান শাহর বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আবার মৌসুমীর বাবার চরিত্রে একজন গরিবের চরিত্র ধারণ করেছেন অন্তরে অন্তরে সিনেমার মাধ্যমে। একই সাথে তিনি প্রয়াত নায়ক জসিমের ভাই চরিত্রে রূপদান করে জিদ্দি সিনেমাতে আলোচনায় আসেন একটি সরল চরিত্রে রূপদান করে। তিনি ছিলেন একজন স্টাইলিস্ট ভিলেন। তার পৈতৃক জেলা হলো দুমকি, পটুয়াখালীতে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো খোকন সোনা, ভাত দে, কিয়ামত থেকে কিয়ামত, বিক্ষোভ, মহামিলন, অন্তরে অন্তরে, প্রেম পিয়াসী, মগের মুল্লুক, জিদ্দি, মর্যাদার লড়াই ইত্যাদি। ডিপজল। বাংলা চলচ্চিত্রে যার 2 ধরনের রূপ। তিনি অসংখ্য আলোচিত সমালোচিত সিনেমাতে দুর্দান্তভাবে খল অভিনেতার একছত্র অভিনয় করেন। তার চোখের চাহনি ছিল খুবই ভয়ঙ্কর। ভিলেন হিসেবে তাকে মানাতো ভালো। তার অসংখ্য ডায়লগ দর্শকের মুখে মুখে শোনা যেত। তবে আলোচনার ভিড় ঠেলে তিনি অনেক সমালোচনার জন্মও দিয়েছেন। তার গালমন্দ ডায়লগে ছিল বেশ কিছু অশ্লীলতার শব্দ। পরবর্তীতে তিনি নায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন এবং বেশ কিছু চলচ্চিত্র উপহার দেন। তবে তিনি ভিলেন হিসেবেই অধিক জনপ্রিয় ছিলেন। তার বাড়ি হলো ঢাকা মিরপুরে। ডিপজল চলচ্চিত্রগুলো হলো হাবিলদার, টাকার পাহাড়, সতী কমলা, ভয়ঙ্কর বিশু, ঠেকাও মাস্তান, ইতিহাস, বস্তির রানী সরিয়া, চাচ্চু, দাদিমা, জমিদার, ছোট্ট সংসার, সৌভাগ্য, 13 পান্ডা এক গুন্ডা,
ক্রোধ ইত্যাদি। মিশা সওদাগর। মিশা সওদাগরের আসল নাম শাহিদ হাসান, তবে তিনি মিশা সওদাগর নামেই বেশি পরিচিত। তিনি বর্তমানে 2024 সালে এসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এখন পর্যন্ত 950টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, খুবই দুর্দান্তভাবে। তিনি খুব ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করতে করতে নিজেকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন। তার কথা বলার ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা, সবার থেকেই আলাদা এবং খুবই দাপুটে, যা দর্শকের হৃদয়ে জয় করতে সক্ষমতা অর্জন করেছেন। তিনি ঢাকাতেই বেড়ে উঠেছেন। তিনি রেকর্ড সংখ্যক সিনেমাতে অভিনয় করেছেন, যা এর আগে বাংলাদেশে কোনো ভিলেনের পক্ষে এতটা দীর্ঘস্থায়ী হয়নি। মিশা সওদাগর তিনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি একমাত্র খলনায়ক যিনি জসিম, সালমান শাহ, ফারুক, সোহেল রানা, আলমগীর থেকে শুরু করে আজ পর্যন্ত অপ্রতিরোধ্যভাবে নিজেকে জানান দিয়ে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সত্তর মৃত্যু নেই, স্বামী কেন আসামি, প্রেম পিয়াসী, মেরাও মানুষ, জীবন সংসার, বিপ্লবী জনতা, প্রিয়া আমার প্রিয়া, পোড়ামন, অগ্নি, অনিল বাগচির একদিন, পাসওয়ার্ড, মুসাফির, শাহেনশাহ, মেন্টাল, মার্ডার, স্বপ্নজাল, এছাড়াও আরও অসংখ্য জনপ্রিয় কিছু সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।